বাদশাহ এই দুনিয়াতে আসতেন তাহলে আজকে আমরা নারী জাত কেউ এই পৃথিবীতে থাকতে পারতাম না। বিশ্বনবী দো জানের বাদশাহ যেদিন এই দুনিয়াতে আসলেন সেদিন থেকে এই নারীদের সম্মান দেওয়া শুরু হয়ে গেল। আর ওই জাহিলিয়াত যুগে ওই জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো। কোন কারণে কবর দেওয়া হতো সেই ঘটনামূলক কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করব, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে শুনবেন। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে। একটা ছোট্ট ফুটফুটে 4 বছরের কন্যা তার আব্বুকে বলছে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে। বলো কি কারণে দেবে কবর কি দোষ আমারে, বলো কি কারণে দেবে কবর কি দোষ আমারে, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকারে, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকারে। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ওই জাহেলিয়ার যুগে দাহিয়া কালবি বলে একটা সাহাবী ছিল, তিনি যখন যুবক বয়সে বিয়ে করলেন, তানার স্ত্রী যখন গর্ভবতী হলেন, তিনি বিদেশে কাজ করতে যাচ্ছে এবং তানার স্ত্রীকে বলে যাচ্ছে তোমার গর্ভে যে সন্তানটা আছে যদি কোনো কন্যা সন্তান এই পৃথিবীতে আসে তাকে জীবন্ত কবর দিয়ে দেবে, তাকে মেরে ফেলবে, আর যদি কোনো ছেলে সন্তান হয় তাকে লালন পালন করে সুন্দর করে বড় করবে। কেননা ওই জাহিলিয়ার যুগে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদের আব্বুদেরকে কাপুরুষ বলে গালাগালি করত, লাঞ্ছিত বঞ্চিত করত, আর যদি কোনো ছেলে সন্তান হতো তাদেরকে অনেক সম্মান দেওয়া হতো। এই কারণে ওই জাহিলিয়ার যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তো তারপরে কি ঘটছে শুনবেন। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো গো কি আমি, গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয়ে বাগাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয়ে বাগাতি। কত আশা ছিল হবে ছেলে দেখা গাবো সবার, কত আশা ছিল হবে ছেলে দেখা গাবো সবার, আমি দেশে ফিরে দেখিলাম আমারই কন্যা রে, আমি দেশে ফিরে দেখিলাম আমারই কন্যা রে। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। দাহিয়া কালবি যখন বিদেশ থেকে বাড়ি ফিরে আসছে, একটা ছোট্ট 4 বছরের ফুটফুটে কন্যা যখন তাকে দেখলো আব্বু আব্বু করে যখন ছুটে গেল, সেই কন্যাটাকে জড়িয়ে ধরে ওই দাহিয়া কালবি অনেক রেগে গেল আর মনে মনে ভাবতে থাকলো আমার কন্যা সন্তান হয়েছে, তাকে বাঁচিয়ে রেখেছে, এই দুনিয়ার বুকে আমি কেমন করে মুখ দেখাবো, মানুষ আমাকে কি বলবে, আর এই কন্যা সন্তানকে কি করে মারা যায় সেই ফোন দিয়ে আটতে আটতে তার মনে পড়ে গেল যে তার ছোট্ট মেয়েটাকে মেরে ফেলতে হবে। সে তার ছোট্ট মেয়েটাকে বলছে যে আমি তুমি আজকের নতুন পোশাক পরে নাও, কেন তোমার নানার বাড়ি তোমার মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। সেই ছোট্ট মেয়েটি ভাবছে আমি 4 বছর কোথাও যাইনি, আমার আম্মি জান কোথাও নিয়ে যায়নি, আজকে আমি নতুন পোশাক পরে আমার আব্বুর সঙ্গে আমার নানার বাড়ি বেড়াতে যাব। সেই ছোট্ট মেয়েটি একটা নতুন পোশাক পরে নিয়ে তার আব্বুর হাত ধরে হাঁটতে হাঁটতে যখন মরুভূমির উপরে গেল, আর দৌড়াতে দৌড়াতে তার যখন পানির পিপাসা পেয়ে গেল, তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন।
আমি কি করি হাই ভেবে না পাই একে কেমনে মারা যায়। বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই। নতুন জামা পরে সোনা খুশির সীমানায়, সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়। সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়। আর কিছু পরে পানির তরে করে হাহাকার। কিছু পরে পানির তরে করে হাহাকার। আমি সুযোগ বুঝে ভাবিলাম মেরে ফেলি বাগারে। আমি সুযোগ বুঝে ভাবিলাম কবর খুঁড়ি বাগারে। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে। যখন মরুভূমির উপরে সেই ছোট্ট বাচ্চাটা আনন্দেতে দৌড়াতে দৌড়াতে যখন তার পানির পিপাসা পেয়ে গেল, তার আব্বুর কাছে এসে বলছে, আব্বু আব্বু আমার পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, আব্বু আমাকে একটু পানি দাও। ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল, সেই কন্যা সন্তানের এই ছোট্ট একটু পানির পিপাসার সুযোগ নিয়ে সে মরুভূমির উপরে দু হাত দিয়ে যখন বালিগুলো সরিয়ে সরিয়ে কবর খুলছে, আর তার শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরে ঝরে পড়ছে, আর ওই বালিগুলো যখন তার শরীরে লাগছে, ওই ছোট্ট 4 বছরের কন্যা সন্তান তার আব্বুর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে ঘামগুলো মুছে দিচ্ছে আর বলছে, আব্বু আব্বু আমি আর পানি খেতে চাই না, আব্বু তোমার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, আব্বু আমি আর পানি খেতে চাই না, তুমি এত কষ্ট করো না। ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল, তার ছোট্ট মেয়ের কোনো কথা না শুনে 2 হাত দিয়ে যখন বালিগুলো সরিয়ে দিয়ে কবর খোলা হয়ে গেল, ওই ছোট্ট মেয়েটাকে ওই কবরের মধ্যে নামিয়ে দিয়ে বলছে, শোনা ওই কবরের মধ্যে ওই গর্তের ভিতরে তুমি নেমে দেখো, ওখানে পানি পেয়ে যাবে। তার আব্বুর কথা বিশ্বাস করে ওই ছোট্ট মেয়েটি ওই গর্তের ভিতরে নেমে গেল, আর যখন পানি পেল না তার আব্বুকে বলছে, আব্বু এখানে তো কোনো পানি নেই, আব্বু এখানে পানি একটুও পাচ্ছি না। যখন এই কথা বলছে ওই দাহিয়া কালবি তাড়াতাড়ি করে ওই বালিগুলো নিয়ে তার গলা পর্যন্ত যখন ঢেকে দিল, ওই ছোট্ট মেয়েটি মাথা নেড়ে নেড়ে তার আব্বুকে বলছে, আব্বু আব্বু আজকে আমি তোমাকে আব্বু বলি বলে তুমি আমাকে মেরে ফেলছো। আজকে এই দুনিয়ার বুকে আমি কন্যা সন্তান হয়ে জন্মেছি বলে তুমি আমাকে মেরে ফেলছো। আব্বু আমি যদি ছেলে হতাম তাহলে তুমি আমাকে অনেক আদর করতে। তবে আব্বু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আর কখনো আব্বু বলবো না, আর আমি এই গ্রামে কখনো আসবো না, কখনো থাকবো না, আমি অনেক দূরে চলে যাব, তুমি আমাকে মেরো না। ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল, সেই ছোট্ট মেয়েটির এই কথাগুলো যখন তার শুনতে ভালো লাগছিল না, উপর দিয়ে একটা বড় পাথর নিয়ে সেই ছোট্ট মেয়েটির মাথায় যখন মারলো, সে মরে যাওয়ার আগে তার আব্বুকে একটা কথা বলেছিল, আব্বু তুমি যদি আমাকে মেরে খুশি হও আমি তাতেই খুশি, তবে আমার মা জননীর সঙ্গে একবার দেখা করতে দাও। তো তারপরে কি ঘটছে শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হওয়ার আগে বলল আমারে, আমি আব্বু বলে ডাকবো না আর কভু তোমারে। আমি আব্বু বলে ডাকবো না আর কভু তোমারে। তবে আব্বু যদি খুশি হও আমাকে মেরে, আর আব্বু বলে ডাকবো না কভু তোমারে। শুধু একটিবারের জন্য মাকে দেখা দাও আমারে। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। দাহিয়া কালবি তাকে মেরে ফেলে দিয়ে বালি চাপা দিয়ে বাড়ি ফিরে আসলো। তারপরে আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ যেদিন এই পৃথিবীতে আসলেন
তারপর থেকে এই নারীদের সম্মান দেওয়া শুরু হয়ে গেল। আর ওই দাহিয়া কালবি ঈমান গ্রহণ করে একজন সাহাবী হয়ে গেল। যখন আল্লাহ রসুল দুজাহানের বাদশাহ মসজিদের ভিতর নামাজ পড়ানোর পরে এই নারীদেরকে নিয়ে যখন বয়ান করে, ওই দাহিয়া কালবি পিছন থেকে গুনগুন করে কাঁদছে। দাহিয়া কালবির কাছে আল্লাহ রসুল গিয়ে বলছে, দাহিয়া কালবি তুমি এমন করে কাঁদছো কেন? এই নারীদের সম্মানের কথা শুনে তুমি অত অঝর নয়নে কাঁদছো কেন? তখন ওই দাহিয়া কালবি বলেছিল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জানি না আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা। ওই জাহেলিয়াত যুগে আমি একটা অনেক বড় ভুল করেছি। সেই ভুল হলো, আমার একটা ছোট্ট ফুটফুটে 4 বছরের কন্যা সন্তান ছিল। সে অতি সুন্দর কথা বলতো, তাকে অতি সুন্দর দেখতে ছিল। আমি নিজে হাতে তাকে জীবন্ত কবর দিয়েছি, আমি মেরে ফেলেছি। সে মরে যাওয়ার আগে আমাকে একটি কথা বলেছিল, আব্বু আমাকে মেরো না, আব্বু আমাকে মেরো না। এই কথাটি আমি আজও পর্যন্ত উঠতে বসতে খেতে সব সময় শুনতে পাই যে আব্বু আমাকে মেরো না। পিছু থেকে যেন কেউ আমাকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করলে এই আওয়াজ থেকে আমি শান্তি পাবো? তখন আল্লাহ রসুল অঝর নয়নে কাঁদছে আর দাহিয়া কালবির দিকে তাকিয়ে বলছে যে দাহিয়া কালবি, আজকে থেকে তুমি আর কখনো আমার সামনে এসো না, জানি না আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে কিনা। তো শেষ কথায় কবি লিখছে, শুনুন। দয়ার নবীকে দে বলে দাহিয়া কালবি, তোমার ক্ষমা করবে কিনা আল্লাহ রব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। আর বলে সাইফুদ্দিন আমিনী নারী করো সমাদর, বলে সাইফুদ্দিন আমিনী নারী করো সমাদর। কেন? এই নারী জাতি হলো গো তোমার জান্নাতের রাখাগারে। এই নারী জাতি হলো গো তোমার জান্নাতের রাখাগারে। আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আগামারে। আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। সঙ্গে মহব্বত করলে আল্লাহ পাক নেকি দিয়ে দেয়, সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। আমার মনেরই আয়নায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। আমার মনেরই আয়নায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। গহীন রাতে তোমার নামে ভালোবাসার চিঠির খামে, গহীন রাতে তোমার নামে ভালোবাসার চিঠির খামে প্রেমের কবিতা গায়। ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। আমার মনেরই আয়নায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। আমার মনেরই আয়নায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। তারপর শুনবেন, আমার নবী প্রেমের নবী প্রেমেরই সওগা আগাতে, যার প্রেমেতে পড়লে দরুদ বাড়ে মোহাব্বা আগাতে। আমার নবী প্রেমের নবী প্রেমেরই সওগা আগাতে, যার প্রেমেতে পড়লে দরুদ বাড়ে মোহাব্বা আগাতে। বিরহেরই জ্বলছে আগুন ধিকে ধিকে বাড়ছে দ্বিগুণ, বিরহেরই জ্বলছে আগুন ধিকে ধিকে পড়ছে দ্বিগুণ। আমার কলিজা গায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। আমার মনেরই আয়নায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। তারপরে শুনবেন, ও গো সখা প্রেম মাখা প্রেমেরই নকশা আগায়, সাজ সকালে রোজ বিকালে দেখতে যে মন চা আগায়। ও গো সখা প্রেম মাখা প্রেমেরই নকশা আগায়, সাজ সকালে রোজ বিকালে দেখতে যে মন চা আগায়। জীবন ভরে রাখবো ধরে প্রেমেরই গান সুরে সুরে, জীবন ভরে রাখবো ধরে প্রেমেরই গান সুরে সুরে। মন মনে কথা গায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। আমার মনেরই আয়নায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। শেষ চন্দ্র শুনবেন।
প্রিয় গো তুমি সন্ধ্যা তারা দূর নীলিমার চাঁদে, তোমার দেখার লাগি আমি হয়েছি উলমাদে। প্রিয় গো তুমি সন্ধ্যা তারা দূর নীলিমার চাঁদে, তোমার দেখার লাগি আমি হয়েছি উলমাদে। তোমার প্রেমিক স্বামী মামে ডাকো মরে নবী তুমি, তোমার প্রেমিক স্বামী মামে ডাকো মরে নবী তুমি। যেতে চাই রওজায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়, আমার মনের আয়নায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়, আমার মনের আয়নায় ভালোবাসার ফুল ফুটেছে ব্যাকুল হয় হৃদয়। শুনে আরেকটি ঘটনামূলক কালাম পরিবেশন করব। তারপর কোন পায়া কোনের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী। কোন পায়া কোনের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী। কোন পায়া কোনের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী। তোমার হুকুমের গোলাম মোরা, তোমার হুকুমের গোলাম মোরা। কিভাবে থাকি প্রভু তোমায় ভুলে, আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে। প্রভু বলে ডাকি তোমায় বারে বারে, আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে। প্রভু বলে ডাকি তোমায় বারে বারে। অনন্ত অসীম প্রেমময় তুমি, খালিক মালিক লা শারিক তুমি। অনন্ত অসীম প্রেমময় তুমি, খালিক মালিক লা শারিক তুমি। ওহে মালিক তুমি তারি হবে, ওহে মালিক তুমি তারি হবে। যে জন তোমায় প্রেমে যাবে পড়ে, আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে। প্রভু বলে ডাকি তোমায় বারে বারে, আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে। প্রভু বলে ডাকি তোমায় বারে বারে। শুনবেন জীবনের ছোট বড় করি কত পাপ, নিজ গুণে ভালোবেসে করে দাও মাপ। জীবনে ছোট বড় করি কত পাপ, নিজ গুণে ভালোবেসে করে দাও মাপ। তোমার দয়া মায়া নাই যে সীমা, তোমার দয়া মায়া নাই যে সীমা। রকম তোমার প্রভু দাও না ভরে, আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে। প্রভু বলে ডাকি তোমায় বারে বারে, আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে। প্রভু বলে ডাকি তোমায় বারে বারে। তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে। তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে।